মানুষ মাটি থেকে সৃষ্টি। আমরা যারা মুসলমান আমরা জানি যে সৃষ্টির যে প্রথম মানব আদম, তাকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছিল। এই মাটি দিয়ে মানুষ সৃষ্টির কথা ইসলাম ধর্মে আছে, ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, গিলগামেশের মহাকাব্যে আছে, মিশরীয় ফারাও রাজাদের ধর্ম সেখানে আছে, তারপরে আপনার গ্রিক ধর্মে আছে, রোমান ধর্মে আছে, পার্সিয়ান ধর্মে আছে। এভাবে পৃথিবীর অসংখ্য ধর্মে এই মাটি দিয়ে মানুষ সৃষ্টির কথা বলা আছে। তবে আজকে সংক্ষেপে আমি কিছু প্রধান ধর্মের যে মাটি দিয়ে মানুষ সৃষ্টির যে কাহিনী সেটা আলোচনা করব। আমরা ইসলাম ধর্ম থেকে জানি যে সৃষ্টিকর্তা সব কিছু সৃষ্টি করার পরে তিনি মাটি দিয়ে মানুষ সৃষ্টি করলেন, তাই না? এখানে এভাবে বলা হয়েছে যে আজরাইলকে মাটি আনতে বললেন, আজরাইল মাটি আনলো, তাকে দিয়ে আদমের মূর্তি তৈরি করা হলো। তারপরে আল্লাহ পাক নিজেও হাত দিয়ে আদমের মুখের যে সুরত সেটা তৈরি করলেন, ইত্যাদি ইত্যাদি। তো এখানে যেমন আমরা মাটি দিয়ে মানুষ সৃষ্টির বর্ণনা পাই, ঠিক খ্রিস্টান ধর্মের যে গ্রন্থ বাইবেল সেখানেও মাটি দিয়ে মানুষ সৃষ্টির কাহিনী বর্ণনা করা আছে যে সৃষ্টিকর্তা পানির উপরে আত্মার উপরে অবস্থান করতেছিলেন, মানে আত্মার উপরে শ্বাস প্রশ্বাস নিচ্ছিলেন মাত্র, আর কিছুই ছিল না। তারপরে তিনি চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব। তিনি প্রথমে বলল আলোকিত হও, আলোকিত হলো। দ্বিতীয় দিনে বলল পানি দুভাগ হোক, পানি দুভাগ হলো পানি। তারপরে বলো যে পানি থেকে মাটি গজিয়ে উঠুক, মাটি গজিয়ে উঠল। তারপরে সেই মাটির উপরে বিভিন্ন ধরনের গাছপালার জন্ম হলো, তারপরে বিভিন্ন ধরনের জীবজন্তু পশু পাখি জন্ম হলো। তারপরে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র স্বর্গ নরক সব কিছু সৃষ্টি হলো। সর্বশেষ অর্থাৎ ষষ্ঠ দিনে বা সপ্তম দিনে সৃষ্টিকর্তা তিনি তার মতো করে এই মানুষ সৃষ্টি করলেন ধুলা দিয়ে। ধুলা শব্দটা জেনেসিসে আছে। ধুলা দিয়ে মানুষ সৃষ্টি করলেন এবং মানুষদেরকে বললেন যে তোমরা বংশ বাড়িয়ে তোলো, মানে তোমাদের যে বংশ তৈরি করলাম অ্যাডাম এবং হবা, আদম হওয়ার যে বংশ তৈরি করলাম, তোমরা তোমাদের বংশকে আরও বহু গুণে বাড়িয়ে তোলো, পৃথিবী ভরে তোলো। এভাবে সৃষ্টিকর্তা নির্দেশ দিলেন। আর অন্য যে সমস্ত গাছপালা, তারপরে মাছ, তারপরে আপনার পাখি, অন্য জীবজন্তু যা সৃষ্টি করলেন সেগুলো তিনি জোড়ায় সৃষ্টি করলেন। এগুলো আপনার জেনেসিসের 1-এর 1 একদম প্রথম পেজেই এই বিষয়গুলো লেখা আছে, 6 দিনের সৃষ্টির বর্ণনা। আমাদের কোরআন শরীফেও 6 দিনের কথা বলা আছে, বেদেও 6 দিনের কথা বলা আছে। এভাবে 6 দিনের কথা বহু ধর্মে আছে, কিন্তু আমরা এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে ঘৃণা করি বা অন্য ধর্মের যে গ্রন্থ আছে সেগুলোকে আমরা পছন্দ করি না, ফলে আমাদের মধ্যে বিভেদ থেকেই যায়। তাহলে আমরা দেখলাম ইসলাম ধর্ম 6 দিনের সৃষ্টি, তারপরে খ্রিস্টান ধর্ম 6 দিনের সৃষ্টি, ইহুদি ধর্ম সেই 6 দিনের সৃষ্টি, এবং সেই ধুলা দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে, অ্যাডাম আর হবা বা আদম বা হাওয়া। এবার যদি আমরা যাই বয়সের দিক থেকে সনাতন বা হিন্দু ধর্মে, তো সেখানেও বিষ্ণু ভগবান তো আলাদা, ভগবান হচ্ছে সর্বশক্তিমান। তিনি বিষ্ণুকে বলল তুমি কর্দম দিয়ে মিলেশ্বর জাতি প্রবর্তনকারী জাতি সৃষ্টি করো, মিলেশ্বর জাতি মনুষ্য জাতি সৃষ্টি করো। তখন সে সেই কর্দম দিয়ে মানুষ সৃষ্টি করলেন। বোঝা গেছে বিষয়টা? তাহলে আমরা এখানে অলরেডি কটা ধর্ম পেয়ে গেলাম? 4টে ধর্ম পেয়ে গেছি। ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম এবং সনাতন বা হিন্দু ধর্ম কিন্তু সেই
মাটি দিয়ে মানুষ সৃষ্টির কাহিনী আছে। এবার যদি আমরা যাই পার্সিয়ান ধর্ম, সেখানেও সে একই কথা। তারপরে যদি আমরা পারস্য ধর্মে যাই, পারস্য বা গ্রিক ধর্ম, রোমান ধর্ম, সেখানে যদি যাই, তখন ঈশ্বর হচ্ছে নিরাকার। যেমন ইসলাম ধর্মে ঈশ্বর নিরাকার, অদৃশ্য, জ্যোতিময়, ঠিক সেরকমটি গ্রিক ধর্মে ঈশ্বর নিরাকার, জ্যোতিময়, অশরীরী। কাওয়াস তো তার যে সৃষ্টি পুত্র, তাদের মধ্যেও কিন্তু দ্বন্দ্ব হয়েছিল। সেটা হচ্ছে যে আপনার ইউরেনাসের সাথে টাইটানদের সাথে অলিম্পিয়াদের যে যুদ্ধের কাহিনী আর কি, তো সেখানে যাব না। তো সেখানে যে সৃষ্টিকর্তা, স্বর্গের যিনি দেবতা নাম হচ্ছে জিউস। এটা হচ্ছে আপনার গ্রিক ধর্মে। তো স্বর্গের দেবতা এপিমিথিউস এবং প্রমিথিউস এই দুইজনকে নির্দেশ দিল, তোমরা সৃষ্টি কার্য পরিচালনা করো বা সৃষ্টির সূচনা করো। তখন এপিমিথিউস আপনার এই গাছপালা, তারপরে জীবজন্তু, পশু পাখি, মাছ, কীটপতঙ্গ, এভাবে বিভিন্ন জীবজন্তু সৃষ্টি করলো। এটা কী হলো? এপিমিথিউস। কার নির্দেশে? সেই স্বর্গের যিনি দায়িত্বপ্রাপ্ত যে ক্ষমতাশীল জিউস, তার নির্দেশে এপিমিথিউস এই সমস্ত সৃষ্টি করলো। আর প্রমিথিউসকে বললো যে তুমি মানুষ তৈরি করো। প্রমিথিউসকে, এপিমিথিউস আর প্রমিথিউসকে। তো প্রমিথিউস কী করলো? মাটি দিয়ে মানুষ তৈরি করলো, যার নাম আছে প্যান্ডোরা। তো প্যান্ডোরা কে তৈরি করার পরে যখন প্রমিথিউস বলল যে প্যান্ডোরাকে আমি তৈরি করা হয়ে গেছে আমার, এখন কি করা যাবে? তখন স্বর্গ থেকে দেবী এথেনা, আমরা মুসলমানরা যারা ফেরেশতা বলি, আর অন্য ধর্মে তাদেরকে দেবদেবী বলে বা অবতার বলে। অবতার বলতে নবী রাসূলকে বোঝায় অবশ্য। তো সেই যে গ্রিক ধর্মের যে স্বর্গের দেবী এথেনা, তিনি এসে সেই প্যান্ডোরার প্রাণ সঞ্চার করলেন, অর্থাৎ জীবন দান করলেন। যেমন এরম কাহিনী আছে আমাদের ইসলাম ধর্মের কোরআন শরীফে যে আল্লাহ পাক আদমের ভিতরে রুহু ফুঁকে দিল আর আদম সচল হয়ে গেল, যেরকম কাহিনী আছে, এরকম একই ঘটনা সেই গ্রিক ধর্মে আছে। তো যখন এথেনাকে যখন স্বর্গের দেবী এথেনা প্যান্ডোরার প্রাণ সঞ্চার করলো, তখন একটা বিশেষ অনুষ্ঠান হয়েছিল। আমাদের ইসলাম ধর্মে যেমন আছে যে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে ফেরেশতারা, আমি তো আদম সৃষ্টি করতে যাচ্ছি, তোমাদের কার কি মত? তখন বলো যে আপনি কি এমন কাউকে তৈরি করতে যাচ্ছেন যে রক্তারক্তি করবে, খুনোখুনি করবে, মারামারি করবে? তারপর আল্লাহ বলো যে আমি যা জানি তা তোমরা জানো না, আমি আদমকে একটু আপডেট, একটু লেটেস্ট, একটু উন্নত করে সৃষ্টি করবে, ইত্যাদি ইত্যাদি, যেমন আলোচনা হচ্ছিল। তো ঠিক ওরকমটি যখন প্রথম মানবী প্যান্ডোরাকে সৃষ্টি করা হলো, তো প্যান্ডোরাকে সৃষ্টি করার পরে একটা অনুষ্ঠান, একটা বিশেষ অনুষ্ঠান হলো। তখন যারা ছিল, দেবতারা বিভিন্ন জিনিস, যেমন বিবাহ অনুষ্ঠানে আত্মীয় স্বজনেরা অনেক কিছু উপহার দিতে আসে না, তো ঠিক ওরকমটি ফেরেশতারা অনেক কিছু উপহার দিল এই প্যান্ডোরাকে। তো সেই প্যান্ডোরাকে তৈরি করার পরে যখন প্রমিথিউসের সাথে তাকে বিবাহ দেওয়া হলো যে তোমরা সংসার করো, বাচ্চা তৈরি করো এবং পৃথিবী ভরে তোলো, তখন ওই যে দেবতাদের দেওয়া যে বাক্স, সেই বাক্সের প্রতি সেই প্রমিথিউস এবং প্যান্ডোরার ভীষণ কৌতূহল, কি আছে বাক্সে, কি আছে বাক্সে, কি আছে বাক্সে।
তাদের সেই ধৈর্য আর কুলায় না, কিন্তু খুলতে নিষেধ ছিল যে এই বাক্স তো ওরা কখনো খুলবা না, উপহার দিছি তো দিছি। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে একসময় সেই বাক্স তারা খুলে ফেলে। এই খুলে ফেলানোর পরে সেই বাক্সের মধ্যে থেকে রোগ, শোক, ব্যাধি, যন্ত্রণা, কাতরতা, হীনমন্যতা, দুর্বলতা, নানান ধরনের যত জটিলতা, যত সমস্যা, যত কষ্ট, যত ব্যথা, যত বেদনা, যত অপরাধ, যত অন্যায়, সব কিছু এক এক করে বের হতে লাগলো। তখন তাড়াতাড়ি আবার সেই বাক্সের মুখটা বন্ধ করে দিল। বন্ধ করে দিলে বাক্সের ভিতর থেকে প্রায় সবগুলোই দূর দূর করে বের হয়ে গেছিলো, কিন্তু আশা যে জিনিসটা, আশা, দ্যাটস মিন হোপটা শুধু সেই বাক্সের মধ্যে ছিল। তখন সেই বাক্সটা আটকে দেয়। বোঝা গেছে বিষয়টা? তো তারপরে বলে কী হলো ব্যাপারটা, এগুলো তো ভালো জিনিস না, এগুলো তো কষ্টের কারণ। তার মানে তাদের যে অমরত্ব, তাদের যে সুখ শান্তি আরাম আয়েশের একটা ব্যবস্থা ছিল, সেই জিনিসটা নষ্ট হয়ে গেল। কারণ ওই যে রোগ, শোক, ব্যাধি, যন্ত্রণা, কাতরতা, দুর্বলতা, হীনমন্যতা, যত খারাপ জিনিসগুলো, এগুলো দেবতারা দিয়েছিল যাতে এই জিনিসগুলো আটকা থাকে, যাতে প্যান্ডোরা এবং তার স্বামী প্রমিথিউস, মানে দুজন, একজন নারী একজন পুরুষ, এরা যাতে সুখে শান্তিতে বসবাস করে। কিন্তু তাদের সেই সুখ শান্তি করা আর হলো না। যেমন এই সুখ শান্তি বা আরামায় ভোগ করা হলো না আদম এবং হাওয়ার জান্নাতে, ওই যে নিষিদ্ধ গন্ধ ফল খাওয়ার ফলে তাদের যেমন সুখ শান্তি নষ্ট হয়ে গেল, ঠিক সেই গ্রিক ধর্মে সেই প্যান্ডোরার যে বাক্সটা, সেই বাক্সটা খোলার কারণে তাদের সুখ শান্তি নষ্ট হয়ে গেল। এভাবে আমরা যদি আরও আরও পৃথিবীর একদম গোটা পৃথিবীর সর্বপ্রাচীন যে গ্রন্থ পাওয়া যায়, গিলগামেশের মহাকাব্য, সেই গ্রন্থেও কিন্তু এরকম একটা অমরত্বর কাহিনী আছে। সেটা হচ্ছে যে আপনার একটা বন্যারও কাহিনী আছে, অনেকগুলো কাহিনী আছে। সৃষ্টিকর্তা গিলগামেশকে তৈরি করলেন, তার পিতা, তার মাতা স্বর্গের দেবী, সবই ঠিক ছিল, তারা খুব সুখ শান্তিতে ছিল। কিন্তু এই গিলগামেশ এবং তার বন্ধু এনকেদু লোভের বসে বনের রাজা, যিনি বন পরিচালনা করেন, হোম বাবা, সেই হোম বাবাকে হত্যা করে এবং তার 7টা পুত্রকে হত্যা করে ফেলে। এটা অন্যায় না? অন্যায় কাজ করছে। অন্যায় করলে তখন স্বর্গের এক দেবী ছিল, তার নাম আছে দেবী আরুরু। এই দেবী আরুরু মাটি দিয়ে মানুষ সৃষ্টি করছিল। এটা হচ্ছে গিলগামেশের মহাকাব্যের কাহিনী। তো এই দেবী আরুরু মাটি দিয়ে মানুষ সৃষ্টি করেছিল। তো সে দেখলো যে গিলগামেশ অন্যায় কাজ করতেছে, তারপরে তার বন্ধু এনকেদু সেও অন্যায় কাজ করতেছে। তখন এই দেবী আরুরু তার যে স্বর্গীয় পিতা বা সৃষ্টিকর্তা যিনি, তার নাম হচ্ছে আনুকে বলল, হে ঈশ্বর, হে সৃষ্টিকর্তা, হে ভগবান, হে নারায়ণ, হে গোবিন্দ, হে প্রজাপতি, হে অলমাইটি ক্রিয়েটর, তুমি একটা গরু পাঠাও। গরু কেন? গরু ভীষণ শক্তিশালী এবং তার মাথায় থাকবে আত্মরক্ষাকারী অস্ত্র, 2টো শিং। সে একে গুঁতো দিয়ে, একেবারে ঢিসুম দিয়ে আপনার গিলগামেশ এবং তার বন্ধু যে এনকেদু আছে তাদেরকে হটাই দেবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, যখন সেই স্বর্গ থেকে ষাঁড় পাঠালো, স্বর্গের দেবতা যিনি তিনি যখন এই ষাঁড় পাঠালো, সূর্য দেবতার আশীর্বাদ নিয়ে সেই ষাঁড়টাকে হত্যা করে ফেলালো। কে? এই হোম বাবা আর হোম বাবা না, বনের রাজা হোম বাবারে তো মারছেই, তার ছেলেকেও মারছে।
ওই এনকেদু আর আছে গিলগেমেস, এরা মিলে সেই ষাঁড়টাকেও হত্যা করে। ষাঁড় জবাই, এই ষাঁড় জবাইয়ের কাহিনী আমাদের ইসলাম ধর্মের কোরআনে আছে, অর্থাৎ কোরআনের প্রথম সূরার নাম বাকারা, অর্থাৎ ষাঁড়ের কাহিনী আছে। সেই গিলগেমেসের মহাকাব্যর প্রথম কাহিনীও ষাঁড়ের কথা আছে। তারপরে আপনার তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেলও ষাঁড়ের কথা বলা আছে, অর্থাৎ গোল্ডেন কার কথা আছে। আর বেদের, ঋগ্বেদের প্রথম যে মণ্ডল একদম 164 শুধু, সেখানেও সেই ষাঁড়ের কথা বলা আছে। এই ষাঁড় নিয়ে যে কী রহস্য এটা আমি জানি না। আমাদের ইসলাম ধর্মের যে প্রথম মানব আদম, তিনি যখন পৃথিবীতে আসেন তখন তার সাথে একটা ষাঁড় ছিল, ওই যে চাষাবাদ করে খাওয়ার জন্য, এরকম কাহিনী আছে। যাও, মূল বিষয়টা জানি না। আমার মনে হয় স্বর্গে ষাঁড় আছে। আবার গ্রিক ধর্মের যিনি আপনার গ্রিক ধর্মের যে দেবতা ইন্দ্র, ইন্দ্র তো না, অন্য হচ্ছে জিউস, তারও কিন্তু বাহন ছিল ষাঁড়। তো এরকম ষাঁড়ের কথা আমরা বহু ধর্মে জানতে পারি। প্রকৃত সত্য যে কী তা সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না। যাক, তো সেই যে ষাঁড়কে হত্যা করে, ষাঁড়কে হত্যা করলে পরে দেবতারা অসন্তুষ্ট হয়ে যায়। দেবতারা অসন্তুষ্ট হয়ে গেলে তারপরে ওই যে গিলগেমেসের যে বন্ধু এনকেদু, সেই এনকেদুকে হত্যা করে ফেলে। তখন গিলগেমেস দেখলো, হায় হায়, এ তো মহাবিপদ, আমার বন্ধু যখন মারা গেছে তো আমার মরতে কতক্ষণ। তো গিলগেমেস ভয় পেয়ে যায় এবং সে অমরত্ব লাভের আশায় ছুটতে থাকে। ছুটতে ছুটতে সে একসময় ইসে চলে যায়, ওই ছুটতে ছুটতে আপনার পৃথিবীতে একসময় একটা মহাপ্রবণ হয়েছিল, প্লাবন। সেই প্লাবনে সমস্ত মানুষ ধ্বংস হয়ে গেছিলো, কিন্তু একটা পরিবার বেঁচে ছিল, তার নাম হচ্ছে আপনার পুতনা পিস্তিম। তো সেই পুতনা পিস্তিমের দেশে চলে যায় গিলগেমেস অমরত্ব লাভের জন্য। পরে সেখানে গেলে কিছু শর্ত দেয়। শর্ত প্রথমে সে পালন করতে পারে নাই, পরবর্তীতে সে পালন করতে সক্ষম হয় এবং সমুদ্রের গভীর থেকে এক প্রকার লতা, সেই লতা আছে জীবন লতা। আমাদের ইসলাম ধর্মে যেমন আছে আপনার গন্ধব বৃক্ষ বা সাজারা মানে বৃক্ষ, আর সেখানে বৃক্ষের কথা নাই, সেখানে আছে লতার কথা, যে এক প্রকার জীবন লতা। সেই লতা সাগরের গভীর থেকে তুলে নিয়ে আসে, যেটা খালে সে অমরত্ব লাভ হবে। কিন্তু সেই লতাগুলো সাপে খেয়ে ফেলে, ফলে এই গিলগেমেসের অমরত্ব লাভ করা সম্ভব হয় না। এই যে অমরত্বর কাহিনী, আমাদের ইসলাম ধর্মে যেমন আদম হওয়ার অমরত্ব সম্ভব হলো না, তা স্বর্গচ্যুত হয়ে গেল। তারপরে গ্রিক ধর্মে সেই যে প্রমিথিউস এবং সেই প্যান্ডোরা, তাদের সে অমরত্ব লাভ করা সম্ভব হলো না, কারণ তারা সেই যে প্যান্ডোরার বাক্সটা খুলে ফেললো। তারপরে গিলগেমেসের মহাকাব্যে অমরত্ব লাভ করা সম্ভব হলো না, কারণ তারা ওই যে জীবনলতা সাপে খেয়ে ফেলালো। এরপরে আমরা যদি এবার যাই আপনার মিশরীয় ধর্মে, মিশরের ফারাও রাজাদের কিন্তু একটা ধর্ম ছিল, তারাও কিন্তু একজন নিরাকার ঈশ্বর বা কে সৃষ্টিকর্তা মানত, মানে সূর্য দেবতা। সূর্যেরও একজন দেবতা ছিল, চন্দ্র সূর্যেরও একজন দেবতা ছিল, সেটা তারা মানত। যদিও কেউ কেউ পূজা করতো, এটা সত্য, লম্বা কাহিনী, সেখানে যাব না। তো সেই যে রা প্রথমে নির্দেশ দিল মাটি দিয়ে মানুষ সৃষ্টি করার জন্য আর কি। এটা হলো শেতশুটকে সেই সৃষ্টিকর্তা বলল যে তুমি কুমারের যে কাদা, কুমারের মাটির মানে কুমারা তো হাঁড়ি পাতিল তৈরি করে, তো সেই মাটিগুলো অত্যন্ত মিহি এবং খুবই মোলায়েম, স্বচ্ছ এবং ঝিল, পাথর, বালু বা অন্যান্য খোয়া বা অন্যান্য কোনো নষ্ট টুকরা থাকে না, সুন্দর মাটি দিয়ে মানুষ তৈরি করে, সেই কথা বলা আছে। সে আপনার মিশরীয় ধর্মে, মিশরীয় পুরাণ পড়লে আপনারা জেনে যাবেন সে কাহিনীগুলো। তো সেই সৃষ্টিকর্তা শেপশুটকে বলে তুমি মানুষ তৈরি করো। তখন সেই কুমারের কাদার যে মিহি স্বচ্ছ মাটি দিয়ে তিনি কী করলেন,
সেই শেপ সুট প্রথম মানব সু এবং প্রথম মানবী দেবনাথকে সৃষ্টি করল। বোঝা গেছে? আবার সেখানেও অনেক কাহিনী, এতগুলো বললে তো আপনারা মানে আসলে আমারও কথা বলতে পেঁচাই যায়। সেখানেও কিন্তু 4 জন অদৃশ্য ফেরেশতার কথা বলা আছে। একজন হচ্ছে হু, শেহা, শেহেম, হেহো, 4 জন দেবতার কথা বলা আছে। তো যেটা বলছিলাম যে মাটি দিয়ে মানুষ তৈরির কথা পৃথিবীর বহু বহু ধর্মে আছে। আজকে এই পর্যন্ত রইল। ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ।